মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি বলেছেন কোরআনুল কারিমের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। এ কথা বলেছেন মানে আপনি প্রমাণ করেছেন আপনি একজন কোরআন বিরোধী এবং আপনার ঈমান নাই। আপনি যে ইসলাম নিয়ে আপনার যে চুলকানি আছে, এর আগে আমরা জানতাম যে বিএনপির মধ্যে একজনই মাত্র নাস্তিকমনা লোক আছে, সেটাই হচ্ছে এই হলো ফখরুল ইসলাম আলমগীর, যিনি একজন বাম ঘরানার রাজনীতিবিদ এবং ইসলাম তার তেমন একটা পছন্দ না। আর সেটাই এখনও ক্ষমতায় আসে নাই, সেটাই তিনি বিভিন্ন বক্তৃতার মাধ্যমে কোরআনকে একটি অসার প্রমাণ করার চেষ্টা করছে। কোরআন একটি নিছক একটা ধর্মগ্রন্থ, এর সাথে যে রাজনীতি জড়িত আছে, কোরআন যে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটাকে তিনি স্বীকার করতে চাচ্ছেন না। বারবার বিভিন্ন কথায় তিনি এটাকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। আমি বিএনপির ধর্মপ্রাণ যারা মুসলমান আছেন, যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস আছে, আপনাদের অনুরোধ করছি আপনারা আওয়াজ তুলুন, অনতিবিলম্বে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি থেকে তাড়াতাড়ি বের করে দেন, না হলে আপনাদের দলের অবস্থা বড় করুণ হবে। উনি কীভাবে বলতে পারে যে ইসলামের সাথে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই? যদি নাই থাকবে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি হলেন কেমনে? আবু বকর মদিনার রাষ্ট্রপতি হলেন কেমনে? হযরত উমর অর্ধ পৃথিবীর বাদশা হলেন কিভাবে? তোমার মতন ছোট্ট একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল হযরত উমর, তিনি কিভাবে হলেন? আসলে এই লোকগুলো কোরআন সম্পর্কে জ্ঞান নাই। এরা কালমার্ক্স লেনিনের জীবনী পড়তে পড়তে জীবন শেষ, রবি ঠাকুর আর ওই হিন্দু দেবতাদের বিভিন্ন জীবনী পড়তে এদের জীবন শেষ। এরা তো আল্লাহর কোরআনও পড়ে না, রসুলের হাদিসও পড়ে না। আমি আপনাকে অসংখ্য আয়াত থেকে কয়েকটা আয়াত পড়তে অনুরোধ করছি। আপনি সর্বপ্রথম সূরা নাহলের 90 নম্বর আয়াত পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন। আপনি যদি রাষ্ট্র ক্ষমতা না পান তাহলে আদল কিভাবে কায়েম করবেন? আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম। 2 নম্বর যে আয়াতটি আপনি পড়বেন সেটা হচ্ছে সূরা নিসার 105 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব আল কোরআন নাজিল করেছি যাতে তুমি মানুষের মধ্যে শাসন কার্য পরিচালনা করো সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন। তা আল্লাহ কোরআনে যেভাবে দেখিয়েছেন সেইভাবে শাসন কার্য পরিচালনা করার জন্য আল্লাহ পাক আমাদের নির্দেশ করছেন। এই আয়াতটা কি রাজনীতির আয়াত না? এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাওয়াতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হাজ, আল্লাহ বলছেন, আমি যদি ওদেরকে শাসন কার্যের দায়িত্ব দিই, অর্থাৎ জমিনের খেলাপথ দান করি, ওরা যদি ওদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই, ওরা সংসদে গিয়ে সর্বপ্রথম পার্লামেন্টে আইন করবে, নামাজের আইন পাশ করবে, এরপরে জাকাতের আইন পাশ করবে, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধের আইন পাশ করবে। এরপরে আরেকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গ্রন্থে যেটা উল্লেখ আছে, আপনারা কানজুল উম্মাহ হাদিস নাম্বার 1,41,613 1,41,613 নম্বর হাদিস কানজুল উম্মাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল কি বলছেন দেখেন, আল ইসলামু ওয়াস সুলতানু আখওয়ানে, ইসলাম ও রাষ্ট্র ব্যবস্থা 2 সহোদর ভাইয়ের ন্যায়, তাদের একজন অপরজনকে ছাড়া সংশোধন ও পরিপূর্ণ হতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায়, ইসলাম হচ্ছে কোনো অট্টালিকার ভিত আর রাষ্ট্রশক্তি তার পাহারাদার। যে অট্টালিকার ভিত নেই তা যেমন পড়ে যেতে বাধ্য, তেমনি যার পাহারাদার বা রক্ষক নেই তাও ধ্বংস হয়ে যেতে বাধ্য। তো এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে ইসলামে রাজনীতি আছে, বরং আপনার কপাল খারাপ, আপনি এটা দেখতে পান নাই, এই জন্য আপনি এই সমস্ত আজে বাজে কথা বলতেছেন।